যে ভারতবর্ষের গণতন্ত্রকে, সংসদীয় গণতন্ত্রকে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতা কথা সংবিধানে বলা হয়েছে, আজকে দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও ভোট শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের প্রশ্নে আমরা প্রশ্নহীন পরিস্থিতির সম্মুখীন হতে পারিনি। অতীতে ভোটে রেগিং এবং আমাদের প্রচলিতভাবে আমরা জানি ভুতুড়ে ভোট এবং ভোটের প্রক্রিয়ায় সরকারি মেকানিজম যারা ক্ষমতায় থাকে তাদের প্রভাব, সেই সাথে অর্থশক্তি এবং পেশি শক্তির ভূমিকা রয়েছে। 1970-এর দশকে জয়প্রকাশ নারায়ণ এই প্রসঙ্গে নির্বাচনী আন্দোলন, নির্বাচনী সংস্কারের জন্য বিভিন্ন কমিটি গঠন করেন। অদ্যাবধি এই মুহূর্তে দেশে নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। এটাও বাস্তব যে নির্বাচনী ব্যবস্থার কথা বলা রয়েছে সেখানে রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্রের অভাব রয়েছে। ঘোষিতভাবে যে আঘাতটি নির্বাচনী ব্যবস্থায় এসেছিল কিছুদিন আগে, সেটি ছিল বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনে একটি আইন, নির্বাচনী বন্ড। নির্বাচনী বন্ড যখন চালু করা হয় সেটি যে গণতন্ত্রের পক্ষে সবথেকে বড় আঘাত ছিল এবং একমাত্র কোম্পানিদের পয়সায় বড় দলগুলোই এই দেশে একাধিপত্য বিস্তার করবে, এই কথা তখন আমরা সহ বিরোধীরা বলেছিলেন। কিন্তু সেই সময় সরকার মানেনি এবং রাজ্য এবং কেন্দ্রে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন তারা সবাই সেই নির্বাচনী ফান্ডের থেকে পয়সা নিয়েছেন, মুষ্টিমেয় ভারতবর্ষের কয়েকটি দল বাদে। এবং পরবর্তী পরিস্থিতিতে দেখা গেল সুপ্রিম কোর্টে এই বিষয়ে যখন মামলা হয়, সেই মামলার রায়ে নির্বাচনী বন্ডকে বাতিল করা হয়, কারণ সত্যিই সেটি গণতন্ত্রের পক্ষে, ভারতীয় যে গণতন্ত্রের ধারণা বা বিশ্বাস তার পক্ষে ছিল বিশ্বাসঘাতকতা এবং বড় আঘাত। আজ নিবিড় ভোটার তালিকার সংশোধনের যে প্রক্রিয়া চালু হয়েছে এ নিয়ে অনেক রাজনৈতিক অভিযোগ রয়েছে। আমাদের বক্তব্য, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, এই কথাই সংবিধানে বলা রয়েছে। সেখানে যদি দেখা যায় বা বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকারি প্রভাব নির্বাচন কমিশনে আজকাল বেশি পড়ছে। সেই প্রভাবকে উদ্ধার করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের মেনে নিতে হবে নির্বাচনী যে তালিকা রয়েছে সেখানে যাতে কোনোভাবেই কোনো অসঙ্গতি না থাকে এবং সেই সঙ্গে এই সংস্কারের মধ্য দিয়ে কোনো বৈধ নাগরিককে যাতে বঞ্চিত করা না হয়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলার যে অবজারভেশন আমরা দেশবাসী সকলেই জেনেছি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের যে ব্যবস্থা এবং প্রয়োজনীয়তা, এটা ভারতবর্ষের গণতন্ত্রের একটি দীর্ঘদিনের দাবি। সেই দাবি আজ পর্যন্ত সফলভাবে পরিপূর্ণ হতে পারেনি। এটাই ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের একটি বড় সমস্যা।